6 মাসের ব্যবধানে ফের মুখোমুখি ট্রাম্প এবং জেলেনস্কি। কিভকে $9,000 কোটি অস্ত্র বিক্রি করবে আমেরিকা। নিরাপত্তার ঢাল হবে ইউরোপ। গঠনমূলক আলোচনা সারলেন দুই রাষ্ট্রপ্রধান। বৈঠক শেষে পুতিনকে ফোন ট্রাম্পের। পরবর্তী বৈঠকে কি জেলেনস্কি পুতিনের মধ্যে বৈঠক হবে, বাড়ছে জল্পনা। ইউক্রেনের সামনে জটিল পরিস্থিতি। সামনে খোলা রয়েছে কার্যত মাত্র দুটি পথ। হয় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রোধের মুখে পড়তে হবে, নয়তো রাশিয়ার সঙ্গে সমঝোতা করে নিতে হবে। এমন প্রশ্ন আশঙ্কাকে সঙ্গী করেই ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল হাউসে চলে বৈঠক। যদিও পুতিনের মতো রেড কার্পেট আতিথেয়তা জোটেনি জেলেনস্কির, তবে হোয়াইট হাউসে পা রাখা মাত্রই হাসি মুখে হাত মিলিয়ে তাকে অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট। মিটিংয়ে ঢোকার আগে ইউক্রেনীয়দের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, জেলেনস্কির বার্তা, উই লাভ দেম। সংঘর্ষ বিরতি হোক, দীর্ঘমেয়াদী শান্তিও চাই। সেই পথে অনেকখানি এগিয়েছি আমরা। ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসায় জেলেনস্কি। কয়েক মিনিটের মধ্যে ট্রাম্পকে অন্তত 6 বার থ্যাংক ইউ বলতে শোনা যায়। শুরু হয় দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক। জেলেনস্কি বলেন, দীর্ঘমেয়াদী যুদ্ধ চলতে পারে না। আমি শর্তহীন আলোচনায় বিশ্বাসী। শর্ত কোনো শান্তি আলোচনার বিষয়বস্তু নয়। রাশিয়ায় প্রথম আলোচনার প্রস্তাব দেয়। আমি কোনো শর্ত চাপাতে রাজি নই। আমরা শর্ত দিলে রাশিয়াও পাল্টা শর্ত দেবে। এটা আমি কখনোই চাই না। ইউক্রেনীয়বাসীর থেকে শর্ত বড় হতে পারে না। ট্রাম্প পাল্টা বলেন, নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তার প্রশাসন ইউক্রেনকে সাহায্য করবে। ইউক্রেনের নিরাপত্তার জন্য প্রথমে ঢাল হয়ে দাঁড়াবে ইউরোপীয় দেশগুলি, তবে আমেরিকাও তাদের সাহায্য করবে। বৈঠকের পরেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট, যার পরেই উঠছে একাধিক প্রশ্ন। ইউক্রেনের মাটিতে এবার নামছে কি মার্কিন সেনা? ইউক্রেন রাশিয়া যুদ্ধ কি থামবে? 18 ফেব্রুয়ারির পর 18 আগস্ট, 6 মাস যে বেশ দীর্ঘ সময়, তা বোঝাই গেল তাদের সাজ পোশাক এবং আচরণে। আগের বারে জেলেনস্কিকে সরাসরি অকৃতজ্ঞ বলে বসেছিলেন ট্রাম্প। এবার অবশ্য একে অপরের প্রশংসা দুই রাষ্ট্রপ্রধানের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।